হ্যালো এভরিওয়ান, তো আবারও তোমাদের হচ্ছে এসএসসি ফ্রি কোর্সে স্বাগতম। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে বোর্ডের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের কোয়েশ্চেন গুণগততে অনেক অনেক বেশি আসে। সো এই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক তোমরা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি এই টাইপের অঙ্কগুলা। তো এমসিকিউ বা সিকিউ দুইটাতে হচ্ছে এই টাইপের অঙ্কগুলা প্রায় তুমি দেখবা। ওকে, তো আসলে খুবই ইজি, খুবই নর্মাল। আই থিঙ্ক তোমরা পারবা, 1 সেকেন্ডের বিষয়। মানে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে এগুলা ম্যাথ করতে, আসলে তোমার 2 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, তুমি দেখেও তো আনসার বলে দিতে পারবা। ওকে, আচ্ছা, তো তোমাকে চিত্রটা আসলে এটাই ছিল। ওকে, আমি চিত্রটা অ্যাড করছি, তোমাকে গ্রাফিক্যালি আর কি দেওয়া ছিল। আচ্ছা, এখানে কি ছিল, তোমাকে দেওয়া ছিল আসলে তোমাকে হচ্ছে এ পাত্রের দ্রবণকে 50 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম KCl দ্রবণ হচ্ছে আমার কেলাসিত হবে। এটা ছিল তোমাদের হচ্ছে কি কোয়েশ্চনটা। এখন এই কোয়েশ্চনটাকে হচ্ছে গিয়ে আমরা দেখি কি দেওয়া আছে। এক পাত্রে আমার আছেটা কি, এক পাত্রে ছিল হচ্ছে KCl এর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল। ওকে, এই জিনিসটা কিন্তু খেয়াল করবা, কোয়েশ্চন গুলো আমরা পড়ি, ভালো করে পড়ি না হয়তো বা ওকে দেখি বা ভালো করে খেয়াল করি না, ওই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় মনে রাখবা। এখানে দেখবা কি দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে না দ্রাবক দেওয়া আছে। এসএসসি কিন্তু আজকাল একটু কঠিন কোয়েশ্চন মাঝে মধ্যে একটু ট্রাই করে ফুটার, যদিও খুব বাজে কোয়েশ্চন হয় ম্যাক্সিমাম টাইম। তার লাস্ট 1-2 বছরে আমার কাছে মনে হচ্ছিল একটু ভালো কোয়েশ্চন করার ট্রাই তারা করতেছে। তো এখানে দেখবা দ্রবণ দেওয়া নাকি দ্রাবক দেওয়া না কি দেওয়া, দ্রাবক থাকলে অঙ্কটাই ঘুরে যাবে, অন্যরকম ভাবে হবে। আর দ্রবণ থাকলে হচ্ছে তো নর্মাল ফান্ডা। ওকে, দ্রাবক থাকলে কি হবে, তো কঠিন কিছু হবে না, ওটাও খুব নর্মাল জিনিস হবে। ওটা নিয়ে আমরা কোর্সে আলোচনা করছি আসলে, এই না আমরা আর আলোচনা করতেছি না, এই না জাস্ট সিম্পল জিনিসটা দেখাচ্ছি, খুব সিম্পলই আসে আসলে এসএসসি তে। তো এটাই দেখি, এখানে হচ্ছে আমার তোমাকে দ্রবণের পরিমাণটা দেওয়া আছে। দ্রবণ মানে কি, দ্রব আর দ্রাবক টোটাল হিসাবটা তোমাকে দেওয়া আছে। তাও এটা কি এককে দেওয়া আছে, গ্রাম এককে দেওয়া আছে। আরো ইজি করে দিছে, অনেক ইজি করে দিছে। আচ্ছা, এখন এখানে আমাকে গ্রাফ দেওয়া আছে, গ্রাফের মধ্যে তোমাকে বলে দিছে দেখো গ্রাফ থেকে তোমাকে আইডেন্টিফাই করো। সেটা কি 25 ডিগ্রি হচ্ছে আমার আসলে এটা। ওকে, 25 ডিগ্রি হচ্ছে আমাদের এইটা, এই লাইনটা 25 ডিগ্রি বোঝাচ্ছে আর এই লাইনটা হচ্ছে 50 ডিগ্রি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো 25 ডিগ্রিতে আমার দ্রাব্যতা, এই সাইডটা হচ্ছে দ্রাব্যতা। ওকে, দ্রাব্যতা আমার কত 40, আর 50 এর দ্রাব্যতা কত 60। এই যে দুইটা ইনফো আমি পেয়ে গেছি। তাহলে আমি একটু লিখে ফেলি এটা। ওকে, যখনই প্রশ্ন পড়বার সাথে সাথে সাইডে লিখে রাখবো, তাহলে আমার বুঝতে অনেক সুবিধা হয়ে যায়। ওকে, অঙ্কটা আসলে কি, 25 ডিগ্রিতে আমার হচ্ছে দ্রাব্যতা, আমি ফুল না লিখে দ্রা লিখতেছি। আই থিঙ্ক বুঝবা, আমার লিখতে খুব কষ্ট লাগে ভাই, জানি না কেন জানি, আমার পরীক্ষার খাতায়ও কম লিখতাম। ওকে, এই কারণে রেজাল্ট খারাপ আসতো। আচ্ছা, যাই হোক, তাহলে 25 আর হচ্ছে কি 40, এটা এককটা কি 40 গ্রাম পার 100 গ্রাম। আচ্ছা, এখন ভালো একটা জিনিস জিজ্ঞেস করি, দেখি কে পারো। এই 100 গ্রাম যে লিখলাম এটা কি, কার হিসাব, দ্রবক সরি দ্রাবক নাকি দ্রবণ নাকি দ্রব, কি এটা 100 গ্রাম কার হিসাবে, কি 100 গ্রাম। ওকে, অনেকে হইতেছে একক তো পড়তেছে সুন্দর, দ্রাব্যতার একক গ্রাম পার 100 গ্রাম পড়তেছো, বাট জানি না আনসার, জানি না মানে পড়ে যাইতেছো জিনিসটা কি, আমরা তো চিন্তাও করি না। অনেকে যারা ভালো করে পড়ো তারা তো জানোই, বাট এখনই কনফিউজ হয়ে যাবা। অনেকে বলবা ভাই 100 গ্রাম হচ্ছে পানির হিসাবে, অনেকে বলবা না না 100 গ্রাম হচ্ছে গিয়ে দ্রবণ বোঝাচ্ছে, অনেকে বলবা না না 100 গ্রাম হচ্ছে গিয়ে তোমার দ্রাবক টাইপ কিছু, অন্য কিছু বোঝাচ্ছে, অ্যালকোহল টাইপ এগুলোর হিসাবে বোঝাচ্ছে। এক একজনের এক এক রকম আনসার। আচ্ছা, আরেকটা আনসার বলি, তোমরা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমরা পড়ছো না মোলারিটি। আচ্ছা, আমাকে বলো মোলারিটির যে একক, মোল পার লিটার, ওকে ওইটা আর এই দ্রাব্যতা দুটা কি ভিন্ন নাকি একই? মোলারিটি আর দ্রাব্যতা দুটা কি ভিন্ন জিনিস নাকি হচ্ছে আমার একই জিনিস? এটা আমাকে একটু মাথায় কনসিডার করে কমেন্ট বক্সে লেখো, দেখি তোমরা কেউ পারো কিনা। যে পারবে তার জন্য একটা পুরস্কার আছে, বলে দিলাম, ভালো পুরস্কার, যে পারবে। কিন্তু সমস্যা হইতেছে আসলে কি পুরস্কার দিব, তোমরা তো হচ্ছে গিয়ে চ্যাটজিপিটি মাইরে হচ্ছে আনসার লিখে দিয়ে আসবা, এখন তো রিয়েল ট্যালেন্ট বের করা আসলে কঠিন। আচ্ছা, যাই হোক, এটার আনসার আমি এনে বলতেছি না, এটা হচ্ছে ফ্রি জিনিসের, অবভিয়াসলি আমি আনসার দিব না, এটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে হচ্ছে আনসার তুমি পাবা, ওই কোর্সের মধ্যে হচ্ছে গিয়ে তুমি আনসার দেখতে পারবা। এটা নিয়ে আমি আলোচনা যাইতেছি না, জাস্ট আপাতত বুঝি আমরা হচ্ছে এটা একক, বাস এই আনসারটা তোমাকে দিয়ে দিই। এই 100টা হচ্ছে আসলে তোমার দ্রাবক, ওকে পানি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের হিসাবটা করে পানির উপর ম্যাক্সিমাম হিসাবগুলো আছে, বাট পানি যেরকম না, আমরা মেইনলি হচ্ছে দ্রাবক। ওকে, 100 গ্রাম দ্রাবকের চিন্তা করে হচ্ছে আমাদের এটা কোর্সে এককটা বানানো হয়েছে। আচ্ছা, এখন এটা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্য আবার পরে আবার তোমরা দ্রাবক চিন্তা করে বসে থাকবে, পুরোটাই লিখি ভাই, পরে তোমাদের উপর ভরসা নেই, পরে লাগবা যে হচ্ছে এটা মানে যে কি ভুলে গেছি।
আচ্ছা আমি দ্রাব্যতা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। আচ্ছা এটা আমার গেল একটা। আরেকটা কি দেওয়া আছে, আরেকটা হচ্ছে আমাদের 50 ডিগ্রিতে, 50 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতাটা কত, 60 গ্রাম পার 100 গ্রাম। আচ্ছা এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা এখন এখন হচ্ছে আমাকে কি চাইছে কি, আমাকে 50 থেকে 25 করছে, তাহলে কত গ্রাম KCl ক্যালাসিতে হবে। আচ্ছা এখন আমাকে একটু বুঝি ঘটনাটা হইছে কি এখানে। 50 থেকে 25 যদি করো তাহলে ঘটনাটা ঘরে কি হয় অ্যাকচুয়ালি। আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই। তুমি হচ্ছে ধরো একটা গ্লাসে শরবতে চিনি মিশাইছো, ওকে গ্লাসে চিনি মিশাইতেছো, তো চিনি শরবত হবে। তো মিশাইতে মিশাইতে অনেক চিনি ঢাললা, তখন দেখো নিচে চিনি পড়ে আছে। আচ্ছা এখন ওইটা কি করো, ওই মিক্সচারটারে তুমি যদি আবার গরম মানে হচ্ছে পাত্রে দাও, পাত্রে দিয়ে আবার গরম করো চুলার আগুন দিয়ে, দেখবা যে ওই চিনিটা আবার সুন্দর করে মিশতেছে। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হবে অ্যাকচুয়ালি, ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হয়েছে তোমার চিনি নর্মালি তো ফার্স্টে ছিল, ওকে তুমি যখন তাপমাত্রা বাড়াইছো ওই চিনিগুলো আবার গলা শুরু করছে যেগুলো অদক্ষেপ ছিল। তার মানে কি মানে মিশবে কখন, দ্রাব্যতা বাড়াই বাইরে যদি যায়। তার মানে তাপমাত্রা যখন বাড়াইছো ওই শরবতের, তখন ওইটার দ্রাব্যতা বেড়ে গেছে। তো দ্রাব্যতা বেড়ে যাওয়ার কারণে আরো এক্সট্রা পরিমাণ চিনি দ্রবীভূত হইতে পারছে, নাহলে কিন্তু দ্রবীভূত হইতে পারতো না। একটু আগে নর্মাল টেম্পারেচারে সে কিন্তু অদক্ষেপ হয়ে গেছিল, এই কারণে সে মিশতেছিল না, বাট যখনই চুলাই দিছো সে কিন্তু দ্রবীভূত হয়ে গেছে। তার মানে একটা ফান্ডা আমি একটু বুঝে গেছি খুব ইজিলি, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয় উল্টাটাও হইতে পারে। ওকে তোমার তাপমাত্রা বাড়াইলে আবার হচ্ছে কি দ্রবণীয়তা কমতেছে, এরকম কিছু হইতে পারে। ওকে নর্মাল কেস, তোমার কিছু বলা না থাকলে নর্মাল কেস হচ্ছে গিয়ে, আর এটার সাথে সম্পর্ক, এটা তাপ উৎপাদিত তাপ আর এর সাথে একটা সম্পর্ক আছে, সেটা আমরা নেক্সটে জানবো। আচ্ছা এখন এইখানে আমরা হচ্ছে এইখানে যদি বুঝি তাহলে কি, আমার তাপমাত্রা বাড়াইলে আমি ধরে নিচ্ছি হচ্ছে এই কেসটার মধ্যে তাপমাত্রা বাড়াইলে আমার দ্রাব্যতা বাড়বে, ওকে যে কারণে আরো বেশি থাকবে। আর তাপমাত্রা যদি কমাও তাহলে দ্রাব্যতা কমে যাবে, তখন কি হবে, সহজে অদক্ষেপ পড়বে। তাহলে এখানে করছে কি, 50 ডিগ্রি সেলসিয়াসে একটা জিনিস শরবতটাকে ছিল, শরবতটাকে কি পরে কি করছে 25 ডিগ্রিতে নিয়ে নিছে, তাহলে তো 100% অদক্ষেপ পড়বে, কারণ কি দ্রাব্যতা কমে গেছে। ওকে লাইক হচ্ছে এরকম, আমার পাত্রের মধ্যে ধরো এটা 50 ডিগ্রিতে ছিল, 50 ডিগ্রিতে তোমার হচ্ছে কি এতগুলা চিনি দ্রবীভূত ছিল, এই যে এত চিনি, এই হচ্ছে কি চিনি। ওকে এখন ধরো তার দ্রাব্যতাটা তার আমি দেখাইতে পারতেছি না, আমি একটা লেভেল দেখাইতেছি। ধরো এইটা ছিল তার দ্রাব্যতার লেভেল, কথাটা বুঝতে পারছো? এই এতটুক ছিল তার দ্রাব্যতার লেভেল, মানে এতটুক যদি চিনি যদি এর চেয়ে বেশি ক্রস করে ফেলে, বোঝানোর জন্য বোঝাচ্ছি আর কি। চিনি যদি এগুলো হলুদগুলা চিনিগুলা যদি চিনি দিতেছে অ্যাড করতেছে, এই যে হলুদ বাড়তেছে, অ্যাড করতেছি, যদি ক্রস করে ফেলে চিনির পরিমাণ, তাহলে কি হবে, ওটা অদক্ষেপে যাবে। ওই লাল বর্ডারটা ক্রস করে দিলে এ আর গলবে না, এ হচ্ছে কি আর মিশবে না আর কি, গলবে না তো মিশবে না আর কি, তখন কি হবে, এটা অদক্ষেপ পড়বে, জমা থাকবে মাটিতে, মানে হচ্ছে পাত্রের মধ্যে জমা থাকবে। আচ্ছা তো ওই কেসটারে কি করছে এখন, এটা তো হচ্ছে নর্মালি 50 ডিগ্রিতে তার দ্রাব্যতাটা এই লাইনে ছিল, 25 ডিগ্রিতে দ্রাব্যতার লাইনটা কত হবে দেখো, কমে যাবে না 25 ডিগ্রিতে দ্রাব্যতার লাইনটা, 25 ডিগ্রিতে তার দ্রাব্যতার লাইনটা কোথায় হবে, এটা যদি এখানে হয় 25 ডিগ্রি দ্রাব্যতার লাইন কিন্তু এনে এসে যাবে। কথাটা কি বুঝতে পারছো? অবভিয়াসলি অনেক কমে যাবে দ্রাব্যতার লাইনটা, দ্রাব্যতাটা কমে যাবে, কমানো বোঝানোর জন্য আর কি এটা ইউজ করতেছি, এই লাইনটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আগের লেভেলে এই যে হলুদটা ছিল, এই হলুদটাতে এতটুকু হলুদ এখনো দ্রবীভূত হইতে পারবে, কোনো সমস্যা নেই। বাট এই যে এক্সট্রাটা ছিল, এক্সট্রা পার্টটা, এটা কিন্তু এখন লাল বারের উপরে চলে গেছে। তাহলে এই এক্সট্রা পার্টটা, এই যে এক্সট্রা পার্ট, এই এক্সট্রা পার্ট যেটা এই সাদা করে দিলাম, এই এক্সট্রা পার্টটা কিন্তু এখন লাল বারটার উপরে চলে গেছে 25 ডিগ্রিতে, এটা হচ্ছে 25 ডিগ্রি, এখন কিন্তু ওটা লাল বারের উপরে, ওটা কি আর জমবে না, ওটা কি হবে, ক্যালাসিত হয়ে যাবে, মানে এটাই অদক্ষেপ পড়া শুরু করবে। তো এটার মানটাই আমরা এখন বের করব, কথাটা বুঝতে পারছো? তো খুবই ইজি, কেমনে বের করব, খুবই ইজি পিজি জিনিস। তো হচ্ছে কি আমরা আসি, মুছে দেই, আই থিঙ্ক বুঝে গেছো সিস্টেমটা, জিনিসটা ঘটাটা কি, রিয়েল তোমার হচ্ছে একটু অবজার্ভ করলে হচ্ছে তোমার অনেক বেটার, অনেক ইজি জিনিস, আমি ইজি জিনিস হচ্ছে অবজার্ভ করাচ্ছি রিয়েলি, কারণ অনেকে তোমরা এটা অবজার্ভ করতে পারো না, এগুলো আসলে কি হইতেছে এখানে, কেমনে কি হচ্ছে। তো কোয়েশ্চেন যদি একটু ঘুরায় দেয়, মানে আমি আমার কোর্সে দেখাইছি হচ্ছে একটু কোয়েশ্চেন ঘুরাই দিছি, মানে একই কোয়েশ্চেন, ইজি জিনিসটাই, এই অঙ্কটা, এই জিনিসটাই তুমি থিমটা যদি না জানো দেখবা অঙ্ক পারতেছো না, সিম্পলি পারতেছো না, অথচ অনেক ইজি ছিল। আচ্ছা
তাহলে আমি ফার্স্টে দেখি 50°C তাপমাত্রায় আমার কতটুকু দ্রব ছিল। তুমি একটা জিনিস চিন্তা করো, 50 থেকে 25 যখন নিয়ে যাবা, ওকে, আমার কি হচ্ছে, আমার এখানে দ্রবটা কিছু পরিমাণ কেলাসিত হয়ে যাবে। আচ্ছা, আমার সূত্র কি আগে, এটা আগে মনে রাখি। তুমি সূত্র তো পড়ে থাকবা, দ্রাব্যতা এস ধরছি ইকুয়াল টু হচ্ছে এক্স দ্রবণ বা নিচে হচ্ছে দ্রাবক আর কি, অথবা হচ্ছে দ্রবণ মাইনাস এক্স, এটা হচ্ছে দ্রব, এটা ছিল ফর্মুলা, ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে গ্রাম পার গ্রামে দেওয়া থাকলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এখন এই ফর্মুলা কেমনে কি আসছে তা আলোচনা করতেছে না, এটা কিন্তু তোমরা শিখে আসছো এই ফর্মুলাটা। এটা আসলে কি, এটা আসলে খুবই ইজি একটা জিনিস। ওকে, তোমরা মোলারিটি যদি পড়ে আসো, m is equal to n/v, ওটা যদি কেউ বুঝো খুব ভালো মতো নেয়, তাহলে এটা বোঝা আসলে কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে ওটা কেউ ভালো করে বুঝো না, এটাও এত ভালো করে বুঝো না, জাস্ট মুখস্থ করে যাই। আমি আর এখানে আলোচনা করতেছি না, এই কোর্স, এইখানে কোর্সের মধ্যে আলোচনা করা আছে সম্পূর্ণ ডিটেইলি আসলে ঘটনাটা কি হয়েছে। কারণ এই ঘটনাগুলো তুমি না বুঝো না, তাহলে না তুমি আসলে অঙ্ক একটু ঘুরাই দিলে পারতে খুব কষ্ট হয়। আচ্ছা, যাই হোক, আচ্ছা এই এক্স কিন্তু গুণ, ওকে, এটা আবার ওই এক্স মনে করো না, একটু করে লিখতেছি, ছোট করে লিখতেছি। ওকে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, নাহলে আবার তোমরা ওটা এক্স মনে করে বসাই দিবা। ওকে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে রিয়েল ওই চলক এক্স। আচ্ছা, এটা হচ্ছে দ্রাব্যতা দ্রবণ, এই দ্রবণ মাইনাস এক্স মানে কি, দ্রাবক, কিন্তু এটা মানে আসলে দ্রাবক। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে আসি, তাহলে আমরা একটু বের করি 50°তে, আগে সবার ফার্স্টে বের করি 50°। তো 50°র জন্য বের করতেছি। 50°র জন্য দ্রাব্যতা কত, দ্রাব্যতা ছিল 60, আমি বসাই দিচ্ছি 60 ইকুয়াল টু দ্রব কি আমরা জানি না, আমি জানি না, দ্রব কিচ্ছু দেওয়া নাই, তাহলে এক্স এক্স এর মধ্যে রাখলাম। আচ্ছা, দ্রবণ কত তোমাকে দেওয়া আছে, 250 মাইনাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে 100। এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারি না। ওকে, তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতেছি। এই ইনটুটা কিন্তু হচ্ছে আগে বলতেছি এক্স না, এটা হচ্ছে গুণ। ওকে, জাস্ট বুঝে নিও। আচ্ছা, এক্স এর মান হচ্ছে যদি বের করি তাহলে কত আসবে, তোমরা করো, তোমরা করতে থাকো, আমি হচ্ছে করতে থাকি। 601250, আর ক্যালকুলেশনের ভুল, এটা একদমই খুব কমন একটা এরর। সো দয়া করিয়া এই ভুলটা একটু চেক করে নিও আর কি, মানে ভুল করতেছো নাকি করতেছো না, নাহলে দেখবো যে ভুল করে বসে আসো। এক্স এর ভ্যালু আসছে 93.75। ওকে, সো হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যদি ক্যালকুলেশন ভুল করে না থাকি, আই থিঙ্ক ঠিকই করছি। তো এগুলো গ্রামে দেওয়া ছিল, গ্রামে আমার একক আসবে। ওকে, ক্যালকুলেশন যদি ভুল না করি তাহলে এটাই আর কি আসবে। আমি ক্যালকুলেশন ভুল করে অনেক বেশি। ওকে, তোমরা একটু ক্যালকুলেশন চেক দিয়ে নিও। আচ্ছা, এটা করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি, এখন এটা তো 50°তে বের করলাম, এখন হচ্ছে আমি বের করবো 25°তে। ওকে, এটা বের হয়ে গেছে আমার 50-এ, তো এটা বের হয়েছে আমার 50-এ, 50 একটা হিসাব বের হয়ে গেছে। ঠিক সেম ভাবে 25°তে তাহলে কত আসবে, সেম জিনিস হবে। 25°র জন্য হচ্ছে এখন হচ্ছে আমার 25। ওকে, 25-এ হচ্ছে 60 তো আর হবে না, এখন কত 40 ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম দিলাম। এখন এটা দ্রব কি জানি না, এই দুজন কি এক হবে না, এটা আবার সেম কিন্তু হবে না। 50-এ একরকম দ্রব থাকবে, 40°তে কিন্তু দ্রব কমে যাবে অবভিয়াসলি, কারণ কেলাসিত হয়ে যাবে। এটা থেকে আমরা বের করবো কতটুকু বের হয়েছে আর কি। আর এটা আমাদের সেম থাকবে, দ্রবণ কি চেঞ্জ হবে না, দ্রবণ আমার একই আছে, দ্রবণের কোনো চেঞ্জ হবে না, এই বান্ধা আমাদের সেমই থাকবে। এটা কি, এটা মনে রাখতে পারলে আমাদের হয়েছে কাজটা। মাইনাস হচ্ছে এক্স প্রাইম ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে আমাদের এক্স প্রাইমটা বের করি। এক্স প্রাইম কত আসবে, 0.4025 মাইনাস 70, দেখো কম আসছে 71.43, দেখছো ওটা কিন্তু এখন একটু কম আসছে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আনসার কি আসবে, আনসার কিন্তু একদম ইজি। তাহলে 60-এ আমি দ্রব পাইছিলাম কত 93, আর 25°তে দ্রব কত পাইছে 71, তাহলে বাকি দ্রব হয়ে গেছে অবভিয়াসলি কেলাসিত হয়ে গেছে, মানে অদক্ষেপ পড়ছে। তাহলে অদক্ষেপ কত, আনসার কি বুঝতে পারছো, শেষ কিন্তু অঙ্ক। তাহলে হচ্ছে কেলাসিত হয়েছে কেলাসিতর পরিমাণ, এই দুটো বিয়োগ করবা জাস্ট
93.75 মাইনাস এটা কিন্তু গ্রামে 71.43। ওকে, এই হচ্ছে কি এটার মানটা যেটা আর কি আসে, এটা হচ্ছে আমাদের আনসার। কত আসে? 22.32 গ্রাম। ওকে, অনেকে আবার গ্রামটারে কি লেখো, এই যেটা লেখো ভাই, এটা গ্রাম না, এটা জি, গ্রাম মিটার হয়ে গেছে। এটা কিন্তু গ্রাম না, আবার এটা গ্রাম মিটার হয়ে গেছে। গ্রাম জাস্ট জি, জাস্ট জি। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা আনসারও পাই গেছি, সবই কিছু পাই গেছি। খুবই ইজি ম্যাথ। এটা করতে আসলে তোমার এগুলো এডমিশনও আসবে, এই টাইপের ম্যাথগুলো এগুলো করতে তোমার কিন্তু 2 মিনিট 1 মিনিটের মধ্যে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে হচ্ছে আজকের মতো। তো আই থিঙ্ক তোমরা হচ্ছে বুঝতে পারছো এটা। তো নেক্সট ক্লাসে হচ্ছে পরেরটার আনসারটা আমরা দিব। তোমার হচ্ছে পরেরটা হচ্ছে কি আছে। আচ্ছা, এই গেল আমাদের ইয়াটা। এখন হচ্ছে নেক্সট আনসার দেখি, নেক্সট কোশ্চেনটা কি আছে। এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্রবণে যোগ করলে HCl এর দ্রবণের দ্রাব্যতা হ্রাস ঘটে কি? এটা তোমাকে হচ্ছে কি কোশ্চেনটা দিচ্ছে। আচ্ছা আমি একটু দেখি এইভাবে। এ পাত্রের দ্রবণ বি পাত্রের দ্রবণে হচ্ছে যোগ করলে HCl এর দ্রবণের দ্রাব্যতা হ্রাস ঘটে কি তোমাকে জিজ্ঞাসা করছে। আমরা কি এইটার সাথে মিক্স করতে হবে, তাহলে হচ্ছে কি কোন রকম দ্রাব্যতা হ্রাস হবে কিনা। আচ্ছা আমরা হচ্ছে দেখি তাহলে